যারা অনেকটা জায়গার ওপর সুন্দর বাগান বাড়ি খুঁজছেন তাদের জন্য এই বাড়িটা কিন্তু একদম পারফেক্ট। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা বড় গ্যারেজ। এই পুরো যে ফাঁকা জায়গাটা দেখছেন এই জায়গাটাও কিন্তু এই বাড়ির মধ্যে ইনক্লুড করা আছে। টোটাল বাড়িতে আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন 6 কাঠা। বাড়িটা কিন্তু ওয়েস্ট ফেসিং আছে। টোটাল কার্পেট এরিয়া বাড়িতে থাকছে 5400 স্কোয়ার ফিট। 3টে ফ্লোর মিলিয়ে আপনারা টোটাল বেডরুম পাচ্ছেন 6খানা। বাড়িটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর বানানো হয়েছে 2014-এ অ্যান্ড সেকেন্ড ফ্লোর বানানো হয়েছে 2023-তে। আর একটা কথা বললে রাখি, সেকেন্ড ফ্লোরটা কিন্তু এখনো ইউজ করাই হয়নি। বাড়িটা পুরোপুরি নতুন করে রং করানো। তো আর বেশি দেরি না করে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, কারণ বাড়ির ভেতরটা খুব সুন্দর। পুরো বাড়িটাই মার্বেল দিয়ে বানানো। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যান্ডেল, নারায়ণপুর এরিয়ায়। ব্যান্ডেল স্টেশন থেকে বাড়ির দূরত্ব অটো বা টোটোয় 10 মিনিট। বাড়িটা বাস্তু জমির ওপর বানানো। আর এই বাড়িটা পড়ছে ব্যান্ডেলের কোদালিয়া পঞ্চায়েত এরিয়ায়। চারপাশে দেখছেন সুন্দর করে জায়গা কিন্তু ছেড়ে দেওয়া আছে। পুরো বাড়িটাই নতুন করে রং করানো। যারা বাড়িটা একবার দেখবেন তাদের কিন্তু বাড়িটা পছন্দ হবেই, সেই দিকে আর বলার কিছু নেই। দেখে নিন বাড়ির সামনের অংশটা খুব সুন্দর করে বানানো। ওপরে মহাদেবের ত্রিশূল আঁকা। গ্রিলগুলো প্রত্যেকটাই বাট দিয়ে বানানো। বাড়িতে আপনারা সিসিটিভি ক্যামেরার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। বাড়িটার ভেতরে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, গ্রাউন্ড ফ্লোরের ভিডিও আমরা করতে পারিনি, কারণ গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু ভাড়া দেওয়ার আছে। আপনি নেওয়ার পর চাইলে ভাড়াও দিতে পারেন। তার জন্য বাইরের দিকে অ্যাক্সেসের জন্য আলাদা গেট করা আছে, ফ্রন্টেও করা আছে, সাইডেও করা আছে। এবার চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। সিঁড়ির তলায় আপনারা পেয়ে যাচ্ছেন মিটারের জায়গা ও পাম্পের জায়গা। সামনে দেখতে পাচ্ছেন আলাদা করে একটা পার্টিশন করা আছে। এইটা যে ওনার আছে তিনি ভাড়াটে বসিয়েছেন। এবার চলুন আমরা ওপরে যাই। সিঁড়িগুলো কিন্তু মার্বেল বসানো। সুন্দর করে দেখতে পাচ্ছেন রং করা আছে দেয়ালে। এবার ফার্স্ট ফ্লোরে উঠে সিকিউরিটির জন্য একটা কোল্যাপসেবল গেট দেওয়া। আর তার ভেতরে স্লাইডিং ডোর দেওয়া আছে। এই আর্চটা যে আপনারা দেখতে পেলেন, এই আর্চটা কিন্তু ওই এরিয়াটা হচ্ছে আপনার বসার জায়গা। তার সামনে একটা রুম আছে, আর ডান দিকে আরেকটা রুম দেখতে পাচ্ছেন। আর সোজাসুজি যে বাঁ দিকে আর্চ দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিচেন, আর তার পাশে বাথরুম। এই এরিয়াটাও দেখতে পাচ্ছেন, ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড়। এইটা হচ্ছে বসার জায়গাটা। দেখে নিন, এই জায়গাটাও সুন্দর করে রং করানো। এটা কিন্তু কোনো ঠাকুর ঘর নয়। যিনি ওনার আছেন তিনি এখানে ঠাকুরটা রেখেছেন। ঠাকুর ঘর কিন্তু ওপরে আলাদা করে বানানো আছে। এবার চলুন আমরা রুমগুলো দেখে নিই। এইটা একটা রুম, আর ডান দিকে আরেকটা রুম। প্রথমে ডান দিকের রুমটা আমরা দেখে নিই। রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়।
এই রুমটায়ও নতুন করে রং করানো আছে। এই রুমের সাথে আপনারা একটা কিন্তু ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। পুরো ব্যালকনিটাই দেখতে পাচ্ছেন যে শাটার সিস্টেমের জানালা দিয়ে কভার করা আছে। রুম থেকে বেরিয়ে আমরা চলুন পরের রুমটা দেখে নিই। এই রুমটা আগের রুমটার থেকে আরো বড়, আর এই রুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট বড়। পুরো রুম কিন্তু মার্বেল করা আছে। এবার চলুন বাথরুমটা দেখে নিই। বাথরুমে সমস্ত ফিটিংস বসানো, টাইলসগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। কিন্তু এই বাথরুমে আপনারা কোমোডের ফেসিলিটি পাচ্ছেন না, এখানে ইন্ডিয়ান প্যানের ফেসিলিটি পাচ্ছেন। রুম থেকে বেরিয়ে আমরা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন গ্রানাইট বসানো আছে, সিঙ্কও বসানো আছে, সমস্ত ফেসিলিটি করে দেওয়া আছে। রান্নাঘরের পাশেই আপনারা আরেকটা কমন বাথরুম পাচ্ছেন। এতে কিন্তু কোমোড বসানো আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িতে মোট আপনারা জায়গা পাচ্ছেন 6 কাঠা। জমিটা কিন্তু টোটালি বাস্তু জমি আছে। এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর বানানো হয়েছে 2014-এ, আর সেকেন্ড ফ্লোর বানানো হয়েছে 2023 সালে। সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোরটা অসাধারণ। এই সিঁড়িগুলো কিন্তু মার্বেল দিয়ে করা। ওপরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, দেখে আপনার কিন্তু পছন্দ হবেই। চলুন এবার ভেতরটা আমরা দেখে নিই। ভেতরে ঢুকেই নিচের মতো পেয়ে যাচ্ছেন একটা বড় ডাইনিং, ওপরে ফল সিলিং করা। ডাইনিংটা কত বড় তা আপনারা ভিডিওয় কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন। এই ফ্লোরটা কিন্তু একদিনের জন্য ইউজ করা হয়নি। তার সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্যালকনি অ্যাক্সেসের। আর এই ডান দিকের এই জায়গাটা হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরটায় দেখে নিন, ঠাকুরের জিনিসপত্র ধোয়ার জন্য সিঙ্ক বসানো আছে। ওপরে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। ওপরটা কিন্তু ফল সিলিং করা আছে খুব সুন্দর করে ডিজাইন করে। এই রকম ঠাকুরঘর কেই না চায়। এবার চলুন আমরা একটু ব্যালকনিটা দেখে নিই। ব্যালকনি থেকে আশেপাশের পরিবেশ দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা কিন্তু এটাকে কেউ দেখে বলতে পারবেন না এটা কোনো পঞ্চায়েত এরিয়ায় আছে। সুন্দর করে স্টিলের রেলিং দেওয়া আছে। দরজাটা দেখে নিন, খুব সুন্দর। নিচের মার্বেলের কাজগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। মার্বেলের কাজগুলো কিন্তু অসাধারণ, আর ফুল হোয়াইট মার্বেল দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে বাঁদিকের রুমটা, যে যেমন নিচে ছিল ওপরেও সেই রকম আছে। দেখে নিন, যথেষ্ট বড় রুম। এতেও ফল সিলিং করা। সিলিংটা কিন্তু খুব সুন্দর, ইউজ হয়নি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ এখানে কোনো কিন্তু সিলিং ফ্যান বসানো নেই।
ওপরের ফ্লোরগুলোতে কিন্তু উইন্ডোগুলো আয়রনের, মডিউলার সুইচ বসানো আছে। এবার আমরা উপরের আরেকটা বেডরুম দেখে নিই। সেকেন্ড ফ্লোরে কিন্তু কোনো রুমের সাথে অ্যাটাচ বাথরুম আপনারা পাচ্ছেন না। এটা হচ্ছে সেকেন্ড রুমটা। এই রুমেও আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন, কিন্তু বাথরুম কোনো পাচ্ছেন না। সেকেন্ড ফ্লোরে একটাই কমন বাথরুম বানানো আছে। এটা হচ্ছে ব্যালকনি। এখান থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর, পুরো বাগানটা আপনি দেখতে পাবেন। এই বাগানে আপনি চাইলে ফুল গাছ, আম গাছ সমস্ত কিছু বসিয়ে নিতেও পারেন। এবার চলুন রুম থেকে আমরা বেরিয়ে একটু কিচেনটা দেখে নিন। কিচেনটা, এই কিচেনেও কিন্তু ফলস সিলিং করা আছে। টাইলসগুলো দেখুন, সিঙ্কটা কিন্তু একদিনের জন্য ইউজ করা হয়নি, তাই ওপরে প্লাস্টিকও খোলা হয়নি। দেখতে পাচ্ছেন এতেও ফলস সিলিং বসানো আছে। কিচেন থেকে বেরিয়ে পাশেই আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন। বাথরুমের দরজাটাও যথেষ্ট সুন্দর। এবার বাথরুমটা তো আরো সুন্দর। বাথরুমের টাইলসগুলো দেখুন, পুরো ওপর অবধি বসানো। ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত ফিটিংস কিন্তু জ্যাকুয়ারের ইউজ করা হয়েছে। বাথরুমটা কেমন লাগলো একবার কমেন্টস করে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাথরুমের ওপরেও কিন্তু ফলস সিলিং করা, খুব সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো বাথরুমের জন্য একটা কিন্তু লাইক দিতেই হবে। আর পুরো বাড়িটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাতে হবে। বাথরুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এবার থার্ড ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, স্টিল রেলিং দিয়ে ঘেরা, এই জায়গাটায় চাইলে আপনারা ঠাকুর ঘরও বানাতে পারেন বা অন্য কোনো কাজেই ইউজ করতে পারেন। এটা ওনার বানিয়ে রেখেছেন আলাদা করে, সেটা আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতে পারবেন। সিঁড়ির স্টেপগুলো দেখুন, খুব ছোট ছোট স্টেপ। কারোর বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকেন তাদের কোনো অসুবিধা হবে না। থার্ড ফ্লোরে যাওয়ার সময় যে ওপেন এরিয়াটা দেখতে পাচ্ছেন, এইটা গেস্ট রুম হিসাবে ব্যবহার করার জন্য বানানো হয়েছে। বা বাড়িতে যদি কোনো ছোটোখাটো পার্টি হয়, পাশ দিয়ে আপনি ঘিরে নিয়ে এই এরিয়াটা অ্যাক্সেস করতে পারবেন। ছোট গেট টুগেদার করার জন্য এই জায়গাটা কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন এখানটাও ফলস সিলিং করা আছে সেই কথা ভেবেই। এই জায়গাটাও ফুল মার্বেল করা আছে। শুধু সাইড দিয়ে আপনাকে ঘিরে নিতে হবে কাঁচ দিয়ে, দেখতে অসাধারণ লাগবে। ছাদেও কোলাপসিবল গেট, লোহার গেট বসানো আছে। ছাদে গিয়েই আপনারা ডান দিকে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, দরজার ভেতরে পেয়ে যাচ্ছেন একটা কিচেন আর তার পাশে বাথরুম। কারণ প্রথমেই বলেছি ওপরটা বানানো হয়েছে কোনো ছোটোখাটো পার্টির জন্য। বাথরুমটা যে দেখতে পাচ্ছেন বা রান্নাঘরটা দেখতে পাচ্ছেন, এইটা ইনকমপ্লিট অবস্থায় আছে, কিন্তু জিনিসপত্র কিনে রেখে দেওয়া আছে। বাথরুমের ফ্লোরিং এখনো বাকি আছে, আর রান্নাঘরের পুরো কাজটাই বাকি আছে। তো
তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওর দাম কত আছে সেটা জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে দেখে যোগাযোগ করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের বাড়ির কাজটা কেমন লেগেছে। আর এই রকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।